চলে এসেছি পেলিকন বিচ রিসর্টের একটা রুম রিভিউ নিয়ে। আমাদের রুম ছিল 2001 আর আমাদের রুমের নাম ছিল নাইট হিরন। প্রত্যেকটা রুমেই এরম একটা করে ইউনিক নাম দেওয়া। এই ছিল ডোরবেল আর এই ছিল আমাদের রুম। আর ঠিক রুমের মাথার ওপর রয়েছে সিসিটিভি ক্যামেরা। চলো তাহলে রুমের ভেতর যাওয়া যাক। রুমে ঢুকতেই যে জিনিসটা সব থেকে বেশি চোখ আকর্ষণ করছে সেটা হচ্ছে সিলিংটা। পুরো সিলিংটাই ফলস সিলিং করা আর তার সাথে নানান রকম লাইট প্রত্যেকটা কোনায় কোনায় এত সুন্দর লাগছে যে কি বলবো। তার সাথেই ছিল এখানে একটা বড় সাইজের ওয়ার্ড্রপ, যে ওয়ার্ড্রপটায় আমরা আমাদের প্রয়োজনীয় সমস্ত জিনিস গুছিয়ে রাখতে পারি। কিন্তু যেহেতু আমরা ওয়ান নাইটের জন্য থাকবো, আমাদের কোনো জিনিস রাখারই দরকার পড়েনি। পরে যে জিনিসটা দেখে আমি এই রুমটার জাস্ট প্রেমে পড়ে গেছিলাম সেটা হচ্ছে এই রাউন্ড বেডটা। যে বেডটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আর আমার খুব ইচ্ছে ছিল যে এই রকম রাউন্ড বেডে আমি একবার শোবো। সেই ইচ্ছেটা আজ আমার এখানে এসে পূর্ণ হয়ে গেল। আর তারপরই যেটা বেডের পাশে ছিল সেটা একটা বিগ সাইজের উইন্ডো, যে উইন্ডোটা দিয়ে পুরো করিডোরটা ভালো মতো দেখা যাচ্ছে। আর তার সাথেই সামনে রয়েছে ব্যালকনি, যেটাতে আমি একটু পরেই যাচ্ছি। তারপরে সেটা হচ্ছে এখানে রয়েছে দেওয়ালে লাগানো একটা বিগ সাইজের মিরর, আর তার পাশেই রয়েছে একটা বিগ সাইজের টিভি, যেটা বাইরে বেড়াতে এলে আমার কোনো দরকারেই লাগে না। আর নিচে তো সমস্ত রকম চা কফি সব কিছু অ্যারেঞ্জ করার জন্যে সমস্ত কিছু কিট রয়েছে। আর তার পাশেই রয়েছে ইলেকট্রিক কেটলি, যখন ইচ্ছে চা কফি বানিয়ে খাও, এত গরমে বাইরে বেরোনোর কোনো দরকার নেই। আর একটা ছোট্ট মিনি ফ্রিজও রয়েছে, যেটা এই মারাত্মক গরমে ঠান্ডা জল খেতে প্রচুর হেল্প করবে। আর তার সাথেই যেটা রয়েছে সমস্ত রকম শাওয়ার কিট। এখানে দুটো ব্রাশ ছিল, তার সাথে সাবান, তার সাথে চিরুনি ছিল, দাড়ি কাটার সমস্ত জিনিস ছিল। আর তার পাশেই যেটা রয়েছে সেটা হচ্ছে একটা ছোট্ট খুব সুন্দর বেসিন। যেহেতু আমাদের ওয়াশরুমটা একটু ছোট ছিল সেহেতু আমাদের বেসিনটা বাইরে লাগানো। প্রত্যেকটা রুমেই কিন্তু ওয়াশরুমের ভেতরেই বেসিন ছিল, কিন্তু আমাদেরটাই বাইরে ছিল লাগানো। আর বাথরুমটাও খুব সুন্দর, ছোট হলেও এক্সস্ট ফ্যান থেকে গিজার থেকে খুব সুন্দর কোমোড, তার সাথে কল, খুব সুন্দর সব কিছু। আর এই ছিল আমাদের প্রাইভেট ছাদ যাকে বলে, একদম টেবিল পাতা, তার সাথে খুব সুন্দর করে প্রত্যেকটা গাছ লাগানো। এখন সকাল, প্রচণ্ড রোদ, কিন্তু তার সাথেও হাওয়া দিচ্ছে প্রচুর। আর এই যে দূরে দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে ঘেরা, এখানে একটা খুব সুন্দর মন্দির রয়েছে, যেটা সন্ধেবেলা পুজো হবে। বলছে সন্ধেবেলা এই ছাদ থেকেই আমরা দেখতে পাবো। এখন মারাত্মক রোদ, প্রচুর লু বইছে বলা যেতে পারে বাইরে, কিন্তু সন্ধেবেলা একদম ঠান্ডা হাওয়া দেবে। তখন কিন্তু এই ছাদে তোমরা দেখতেই পাচ্ছ টেবিলের সাথে চেয়ারও দেওয়া আছে। সবাই মিলে বসে এখানে কিন্তু একটা জমজমাটি আড্ডা হয়েই যেতে পারে। চলো একবার রুমে যাই। প্রাইভেট যে ব্যালকনিটা আছে প্রত্যেকটা রুমে, সেটাই তোমাদের লাস্ট একবার দেখিয়ে দিই, না হলে আমার রুম ট্যুর মোটামুটি কমপ্লিট। এই হচ্ছে আমাদের পার্সোনাল ব্যালকনি। আর প্রত্যেকটা রুমের সাথেই পরপর রয়েছে ব্যালকনি, আর প্রত্যেকটা রুমই আমাদের নেওয়া। আর আমার রুম থেকেই নিচে দেখা যাচ্ছে এই ছোট্ট একটা শিব মন্দির। আর এই হচ্ছে করিডোর, আর এই করিডোর শেষ হচ্ছে সুইমিং পুল। আজকের এই মিনি ব্লগটা এইটুকুই। এরপর দেখা হচ্ছে তোমাদের সাথে একদম সুইমিং পুলে। চলো তাহলে, টাটা।